হ্যালো, গুড মর্নিং। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হইলো ফোনটা চেক করা। সবাই দেখি যে ভার্সিটি লাইফে একটা ডে ভ্লগ তৈরি করে। আমিও ভাবলাম যে আমিও একটু তৈরি করি। তাছাড়া এই সময়টা মনে হয় লাইফের একটা গোল্ডেন টাইম। স্মৃতি হিসেবেও থাকবে জীবনের কোনো এক প্রান্তে গিয়ে যে সময় আমি আমার এই ভিডিওটা দেখবো, আমার হয়তো নিজেরই ভালো লাগবে। এই থেকে ভিডিওটা করা। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে ফ্রেশ হওয়ার পরে এখন যেহেতু পরীক্ষার রুটিন দিয়েছে, পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, একটু সকালে কিছু সময় বই নিয়ে বসা হয়। তারপরে অল্প কিছু সময় পড়াশুনো হয়। তারপরে সবথেকে বড় কাজ সারাদিনের রান্না করা। বড় কাজ হইলেও নিজে রান্না করলে একটা আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। খাইলে মনে হয় যে একটু বেশি স্বাদ লাগে। যদিও খালা আছে, প্রতি মাসে খালার বিল দেওয়া লাগে, তবু নিজে রান্না করলে ভালো লাগে। নিজে রান্না করি। রান্নাটা মূলত আমার আম্মুর কাছ থেকে শেখা। আমরা 3 ভাই, আম্মুর কোনো মেয়ে নেই। তা বাসায় যে সময় ছিলাম সে সময় আম্মু বলতো যে সবার তো মেয়ে আছে, মেয়েরা বাসার কাজ সব করে দেয়, আমার তো মেয়ে নেই, তোরা করবি না, তাহলে কে করবে? তারপরে ওই যে ওইখান থেকে একটু আম্মুর হালকা পাতলা হেল্প করা, আম্মুর রান্না করা দেখা, ওইখান থেকে মোটামুটি রান্না পারি। একটা বেসিক একটা মানুষের চলার মতো যতটুকু রান্না শেখা প্রয়োজন ততটুকু পারি। কিছু কিছু মানুষ দেখি যে খুবই একটা ভাব নিয়ে বলে আমি রান্না পারি না, রান্নায় হ্যান ত্যান। ভাই, রান্না তো একটা লাইফ স্কিল, না পারার কি আছে? না পারাটা তো খারাপ। এটা তো রান্নাটা তো সারভাইভ করার জন্য, নিজে সারভাইভ করার জন্যই রান্নাটা শেখা প্রয়োজন। আমাদের সবারই রান্না শেখাটা প্রয়োজন। তাছাড়া রান্নাটা আমার কাছে, আমি একটু অন্যভাবে চিন্তা করি, রান্নাটা আমার কাছে মনে হয় যে একটা ভালোবাসা প্রকাশের মাধ্যম। যেমন অনেকদিন পরে যে সময় বাসায় যাই, আম্মু খাবার টেবিলে খাবার সাজায় বসে থাকে, রান্না করে খাবার সাজাই নিয়ে বসে থাকে। আমি দেখি আমি খাচ্ছি, আম্মু আমার মুখ দিয়ে তাকায় দেখতেছে। আসলে মারা হয়তো মুখে বলতে পারে না যে আব্বু আমি তোকে অনেক ভালোবাসি। তারা ওই যে রান্নার মাধ্যমে তাদের ভালোবাসাটা প্রকাশ করে। ওই যে আমি খাচ্ছি, সে তাকায় দেখতেছে, আলাদা একটা তৃপ্তি পাচ্ছে। তাছাড়া আমি যে সময় আত্মীয়-স্বজনের বাসায় যাই, আত্মীয়-স্বজনের বাসায় কিংবা এখন আত্মীয় পরিজন প্রতিবেশী যার বাসায় যাই, মিষ্টি কথা খুবই সহজলভ্য, সবাই মিষ্টি কথা বলে। কিন্তু মিষ্টি কথা শুনলে তো বোঝা যায় না যে মানুষটা আমার কতটা আপন, আমার প্রতি কতটা আন্তরিক। এটা আমি একটা সীমাভাগ নির্ধারণ করি একজন মানুষের বাসায় যাওয়ার পরে, তার টেবিলের খাবার পরিবেশনের উপরে। এমন না যে খাবার টেবিলে অনেক রকমের খাবার থাকা লাগবে। হ্যাঁ, ওই মানুষটা খাবারটা কীভাবে দিচ্ছে, আমার কীভাবে খাইতে দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর আমি এই জিনিসটা দিয়েই সীমাভাগ বিচার করি যে মানুষটা আমার কতটা আপন, আমার বিষয়ে কতটা আন্তরিক। আজকে রান্না করব চিংড়ি মাছ ভাজি করে একটু ভুনা করার চেষ্টা করব। তারপরে মেরি হাঁস রান্না করব। আমি জানি এটার নাম মেরি হাঁস, কিন্তু শফিক বললো যে এটা মেরি হাঁস না, এটা হচ্ছে চীনা হাঁস। তো বললাম আচ্ছা ঠিক আছে, হাঁস তো হাসি। রান্না করতে খুব বেশি কষ্ট না হওয়ার আরেকটা কারণ হইলো যে বাসার থেকে আম্মু সব কিছু রেডি করে পাঠাই দিয়েছে। ছোটো ছোটো প্যাকেট করা আছে, মাংস মাছ একটা করে বের করি, সব কিছু কাটা ধোয়া পরিষ্কার করা আছে, এই কারণে খুবই কম কষ্ট হয়। বের করি, তারপরে চুলার উপরে উঠে দিয়ে রান্না হয়ে যায় মোটামুটি খুবই ইজিলি। পাশের থেকে একটা দুষ্টু কথা বলতেছে আমি নাকি হতাশার চরম পর্যায়ে আছি, এই জন্য রান্নার ভিডিও করতেছি। আসলে দুষ্টু কথা বলবে, এদিকে আমি মন দিচ্ছি না, কিন্তু রান্নাটা আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে, আর রান্নাটা আমি মোটামুটি এনজয় করি। তাছাড়া আমারও মাথায় একসময় দুষ্টু চিন্তাভাবনা ছিল, আমি যে সময় অ্যাডমিশন দেওয়ার পর কোনো জায়গায় চান্স পাইনি, সেই সময় এরকম একটা দুষ্টু চিন্তাভাবনা ছিল মাথায় যে ঢাকা কলেজে ভর্তি হবো, তারপর বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়াবো, যাতে মানে ভালো দেখা যায় না অনেক কিছু, মানে মানুষ দেখানো শো আপ টাইপের। তারপরে মানুষের ভালো লাগবে, একটু সিম্প্যাথি নেবো। তারপরে কী করবো, তারপরে হচ্ছে যে ইউরোপিয়ান যে টিভি সিরিজগুলো আছে ফেমিনিজম নিয়ে, তারপরে ফাদারহুড নিয়ে, এইগুলো যারে ভালো লাগবে তারে দেখার জন্য সাজেস্ট করবো। তারপরে একটু ফেমিনিজম নিয়ে একটু পড়াশুনো করবো, করে খুব একটা লেকচার মানে রেডি করে রাখবো যে আমার খুবই ইচ্ছা আমি ফাদারহুডটা এনজয় করবো, মানে এই টাইপের।
করার পরে তারপরে ঢাকা মেডিকেল অথবা বুয়েট থেকে কারো একটু পড়াই বিডিএ করব, যাতে লাইফে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে। ফিউচার প্রজন্ম নিয়ে মানে আমার ফিউচার জেনারেশন নিয়ে অত টেনশন করা লাগবে না, তার তো ফিনান্সিয়াল স্টেবিলিটি তার মাঠ থেকেই হয়ে যাচ্ছে, আর আমি আমার মতো লাইফটা এনজয় করবো।